প্রতিবেদন দেখছিলাম আমরা এবং ঘুরে ফিরে বারবারই উঠে আসছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লম্বা যে রাজনৈতিক ক্যারিয়ার সেই প্রসঙ্গ। নয়াপল্টনে দলের যে কেন্দ্রীয় কার্যালয় প্রাণকেন্দ্র বলা যায়, যেখানে গতকালকেও একটা আনন্দের পরিবেশ ছিল। তারেক রহমান অনেক বছর পর সেখানে গেলেন এবং সেখানে নেতাকর্মীদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সেখানেও এখন কিন্তু একটা বিষাদ ভর করেছে। নেতাকর্মীরা ভিড় করে আছেন আজও এবং সবাই ভীষণভাবে আবেগ আপ্লুত। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর, তার সাথে যুক্ত হয়ে সেখানকার খবরও আমরা একটু জেনে নিতে চাই। সুমন, নয়াপল্টনে খুব স্বাভাবিকভাবেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা ভিড় করেছেন, কি বলছেন তারা এবং আজকের এই দিনটিতে তারা কিভাবে স্মরণ করছেন তাদের প্রিয় নেত্রীকে? আপনি জানেন, আসলে রাজনৈতিক সংগ্রামে কিংবা যে কোনো আন্দোলন বিক্ষোভে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি বিএনপির আসলে প্রাণ কেন্দ্র এবং যে কোনো ঘটনা, সেটা সুখকর হোক আর দুঃখের হোক, সেই ঘটনায় নেতাকর্মীরা প্রথম যে কেন্দ্র অভিমুখী হয় সেটি হচ্ছে এই নয়াপল্টন। আমি এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতিটি একটু দেখাই। আপনি জানেন এবং আমরা সংবাদেও প্রতি ক্ষণে ক্ষণে প্রচার করছি, যেহেতু এভার কেয়ারে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং গুলশান কার্যালয়ে বেশিরভাগ যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা যাওয়া আসা করছেন, যার জন্য সবচেয়ে বেশি ভিড়টি কিন্তু আসলে গুলশান এবং এভার কেয়ার অভিমুখেই হচ্ছে। তারপরেও আসলে যারা বিচ্ছিন্নভাবে দলীয় নেতা, আমরা সকাল থেকে এখানে আছি এবং এখানে এসে তারা জড়ো হচ্ছেন। এবং আমি এর আগের সংবাদে যুক্ত হয়ে যেটি বলছিলাম, যখন আমি আসলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আসলে দীর্ঘ 17 বছর এই বিএনপি রাজনৈতিক দলের ওপরে এবং এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু অনেকটা অবরুদ্ধ অবস্থায় ছিল এবং যারা নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু খুব খারাপ সময় পার করে প্রায় 17 বছর পর বিএনপির একটি ভালো সময় তারা দেখছেন এবং এই ভালো সময়টা তারা অতিবাহিত করছেন। আপনি জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দেশে ফেরার পর প্রায় 19 বছর পর এই কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এসেছিলেন এবং এই সব নিয়েই কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সাজসজ্জা থেকে শুরু করে নয়াপল্টনের সাজসজ্জা সবই কিন্তু উৎসব মুখরিত ছিল। কিন্তু হঠাৎ আজ ভোরে যখন বেশিরভাগ মানুষ, আসলে শুধু নেতাকর্মী নয়, বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে ওঠার পর যখন তারা আসলে শুনেছেন যে তাদের দেশ নেত্রী আর এই পৃথিবীতে নেই, তাদের এই শোকের ভাষা আসলে তারা প্রকাশ করতে পারছেন না। তাদের সবচেয়ে বেশি কষ্ট যেটি ছিল সেটি হচ্ছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার কিন্তু আসলে তারিখও ঘোষণা হয়ে গেছে এবং খালেদা জিয়াও এই নির্বাচনে 3টি আসনে প্রার্থিতা করবেন এমন একটি সম্ভাবনাও তৈরি হয়েছিল, সেই আসনগুলোও ঘোষণা হয়েছিল। সো এই নির্বাচনে আসলে খালেদা জিয়াকে সামনে রেখে আবার একটি নির্বাচনী বৈতরণী আসলে এই নেতাকর্মীরা পার করবেন এবং যারা আসলে যুবক আছেন, যারা ছাত্র দল করেন, যুব দল করেন, যে নেতাদের আসলে সৌভাগ্য হয়নি খালেদা জিয়ার পেছনে থেকে রাজনীতি করার কিংবা আন্দোলন করার, সেই নেতাকর্মীদের ভেতরেও কিন্তু একটি স্বপ্ন আশা বেঁধেছিল যে তারা খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমানের পেছনে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক মাঠ আসলে গরম করবেন। নির্বাচনের মাঠে একটা অন্যরকম উত্তেজনা, উৎফুল্লতা তাদের মধ্যে কাজ করবে। সেই উৎফুল্লতায় নিশ্চয়ই একটি ভাটা পড়ছে, তবে বেশিরভাগ নেতাকর্মীর মাঝে, একটি বড় অংশের মাঝে এই স্বস্তিটিও কাজ করছে যে বিএনপি কিন্তু আসলে নেতৃত্বের জায়গা থেকে কোনো শূন্যতায় পড়ছে না। আপনি দেখছেন যে আসলে খুব স্বাভাবিকভাবেই তারেক জিয়া দেশে আসার পরেই যত যে শক্তি হলো, খালেদা জিয়া চলে গেলেন, কিন্তু নেতৃত্ব অর্থাৎ বিএনপির কিন্তু হাল এরই মধ্যে খালেদা জিয়া, তারেক রহমান ধরেছেন। তবে একটি কথা সবাই বলছেন, আসলে একজন মানুষের কিংবদন্তি হওয়ার আসলে মাপকাঠি কি তা জানা নেই, তবে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আসলে কিংবদন্তি হয়েই বেঁচে থাকবেন। কারণ আমরা দেখেছি বাংলাদেশে রাজনৈতিক প্রোফাইল হিসাব করলে খালেদা জিয়ার চেয়ে বড় প্রোফাইলের রাজনীতিবিদ হয়তো আছে, তবে মৃত্যুর পরে অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে শুধু রাজনীতির বাইরেও আপামর জনসাধারণের যে ভালোবাসা, যে দোয়া তিনি পেয়েছেন, যখন আমরা দেখেছিলাম গত 23 তারিখে তিনি যখন হাসপাতালে গিয়েছিলেন, ফেসবুকের প্রোফাইল থেকে শুরু করে পুরো দেশ কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। একজন রাজনৈতিক ব্যক্তির জন্য এর চেয়ে আসলে বড় পাওয়া কিছু হয় না। অর্থাৎ তার রাজনৈতিক নেতাকর্মীর বাইরেও সর্বসাধারণের মানুষের ভালোবাসা পেয়ে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তিনি যে দলটি রেখে গেছেন, তিনি যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধারণ করবেন, সেই প্রত্যাশা কিন্তু আসলে এই নয়াপল্টনের সামনে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এবং সুমন, আমরা দেখেছি যে যখন থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন থেকে কিন্তু হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় ছিল, তার প্রতি ভালোবাসা, তার অসুস্থ নেত্রীকে একবার দেখতে চাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল নেতাকর্মীদের মধ্যে, সেটা কিন্তু প্রতীয়মান হয়েছে। আমরা বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের খবর জানছিলাম, সহকর্মী সুমন তানভীর সেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।